আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আবার চলে আসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নিউজগুলো ভাইরাল হয়েছে সেগুলোর কমেন্টসগুলো আপনাদের মাঝে শেয়ার করতে। আমার কমেন্টসগুলো আপনাদের মাধ্যমে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে আপনার কোনো মতামত থাকলে আমাকে জানাবেন। বরাবর মতো আমি সবসময় বলে থাকি যে আমি কোনো সাংবাদিক নয় কোনো বিশ্লেষক। আমি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমের কমেন্টসগুলো পড়ে যতটুকু বুঝতে পারি তা আপনাদের মাঝে শেয়ার করি। আজকে যতটুকু ফেসবুক নিউজ ফিডগুলো চেক করলাম সেখানে দেখলাম তুমুল সংঘর্ষের কথা। ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই গ্রুপের অস্ত্রসহ সংঘর্ষ, ইজারা কেন্দ্রিক একটি সেখানে সংঘর্ষ হয়েছে বলে নিউজটিতে দাবি করা হচ্ছে। ভৈরবের পূর্বশত্রুতা ধরে নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, সেখানে জমি সংক্রান্ত সংঘর্ষের কথা বলা হয়েছে। তবে এখানে সুসংবাদ দেওয়া যায়, সেটা হচ্ছে যে ফেনীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ 38 জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সেখানে একজন কমেন্টস করেছে, আরেকটি সংঘর্ষ হচ্ছে যে ঢাকা কলেজ ও সিটি কলেজের গন্ডগোল লাগছে, তা জানে না পুলিশ। সেখানে একজন কমেন্টস করেছে, কী কারণে গন্ডগোল লেগেছে সেটা পুলিশ জানে না, কিন্তু কিভাবে জিলাপির টাকা চাওয়া যায় সেটা পুলিশ জানে। তো যে সংঘর্ষের বিষয়টি আলাপ করলাম সেখানে যেই কমেন্টসটা আমার চোখে পড়লো এবং যেটা খুবই অনেকগুলো কমেন্টস পড়েছে, এর ভিতরে সবচেয়ে লাইক কমেন্টস পড়েছে সেটা হচ্ছে নাগরিক পার্টির ফেসবুক পেজের কমেন্ট। সেখানে সেই পুরনো কথা, কেউ কাঁদে বাবার জন্য, কেউ কাঁদে নির্বাচনের জন্য, ইউনূস কাঁদে সারা বাংলাদেশের মানুষের জন্য। ঠিক তার পরবর্তীতে আরেকটি কমেন্টস করেছে। সেই কমেন্টসে লিখেছে, রাজধানী মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও এজিবি কলোনির বাজারে সম্পূর্ণ মির্জা আব্বাসের দখলে। ঢাকা ৮ ও ৯ আসনের যতগুলো ফুটপাত আছে সেগুলোর চাঁদা মির্জা আব্বাস নিয়ে থাকে। বিএনপির একমাত্র চাঁদাবাজ হচ্ছে মির্জা আব্বাস। তার প্রশ্রয়ে অন্যান্য নেতাকর্মীরাও চাঁদাবাজি করে। বিশেষ করে মুগদা মেডিকেল কলেজ ও এজিবি কলোনির বাজার থেকে বিশাল অঙ্কের টাকা উঠানো হয়। মতিঝিল আইডিয়াল স্কুল এর সামনে প্রতি শুক্রবার ৩০০ থেকে ৪০০টি ভাসমান দোকান বসে। সেখান থেকে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চাঁদা নেয় বিএনপির চাঁদাবাজ সন্ত্রাস মির্জা আব্বাসের বাহিনী। সেখানে আরেকটু বলেছে, ডক্টর ইউনূস এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কারণে তারা এত বড় বড় গলায় কথা বলে। তাদের চাঁদাবাজির কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে পিনাকি এবং ইলিয়াস ভাই ছড়িয়ে দিয়েছে, এতে সবাই জানে তারা চাঁদাবাজের দল বিএনপি। ঠিক তাদের কমেন্টসে রিপ্লাই একজন কমেন্টস দিয়েছে, গত বছর এই সময় তো তোমরা বাটন ফোন ব্যবহার করতা। এটা সমন্বয়কদের উদ্দেশ্যে অর্থাৎ নাগরিক পার্টির উদ্দেশ্যে বলেছে। এখন তোমরা কোটি টাকার গাড়ি, লক্ষ টাকার অফিস এবং লাখ টাকার আইফোন কিভাবে ব্যবহার করো? তোমাদের চাঁদাবাজের খবরাখবর পাওয়া যাবে যখন নতুন একটি সরকার আসবে, তখন সেই সরকার তোমাদের চাঁদাবাজির বিষয়টি তুলে ধরবে। আর মির্জা আব্বাসের কথা বলছো, তিনি সেখানকার স্থানীয়, তার পূর্বপুরুষ সেখানে থাকেন। সেই সময় তাদের কিছু সম্পত্তি ছিল, যেহেতু দক্ষিণ সিটি কর্পোরেশন উন্নয়নে হয়েছে, যেহেতু ওই জমিগুলা রাস্তার পাশে থাকায় অথবা লোকারণ্য হয় বিধায় সেখানে তারা যে সকল ব্যবসা বাণিজ্য করে সেখান থেকে তারা বাজারের যেই মাসিক, সাপ্তাহিক অথবা দৈনিক যে ভাড়া সেটা কালেকশন করে। এখন সেটাকে তোমরা চাঁদাবাজি বলছো। তো এরপর আরেকটি নিউজ দেখলাম, সেখানে লেখা আরেকটা নিউজ, সেটা হলো রাজধানীর মিরপুরে হঠাৎ প্রকাশ্যে এলো আওয়ামী লীগের মিছিল। এটা সত্য, 5ই আগস্টের পরে আওয়ামী লীগের মিছিল আমাদের তেমন কোনোভাবে চোখে পড়েনি। তবে আজকে যে মিছিলটি হয়েছে সেটি মূলত একটা মিছিল বলা যায়। এর আগে শুধু 8-10 জন ঝটিকা মিছিল করে পালিয়ে যেত,
এবার সেটা করেনি। সেখানে একজন কমেন্টস করেছে, আওয়ামী লীগের পক্ষের লোক, কিরে সমন্বয়ক, ছাত্ররা আয় খেলি, এত বছর তো আমরা তোদেরকে নিয়ে অন্যদের সাথে খেলেছি, এবার আয়, তোরা আমাদের প্রতিপক্ষ, আয় খেলি কে জিতে। তারপর আরেকটি নিউজ আসলো, বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় বিগত সময়ে রাজনৈতিক স্বার্থ ব্যবহার করেছে, এটা বলেছেন মোস্তাফা সরোয়ার ফারুকী। সেখানে একজন কমেন্টস করেছে, নববর্ষ এখনও কি রাজনৈতিক স্বার্থে ব্যবহার হয় না? আমাদের বাঙালি মুসলমানদের স্বার্থ কি পশু পাখি মূর্তিদেরকে নিয়ে র্যালি করা? আরেকজন কমেন্টস করছে, মুনাফিক লোকগুলোর সবসময় সুখে থাকে, যেমন মোস্তফা সরোয়ার ফারুকী এখন সুখ করছে, আওয়ামী লীগ থাকলেও তারা সুখ করতো। আরেকজন কমেন্টস করেছে, এবার তোমরা রাজনৈতিকভাবে এই নববর্ষের র্যালিকে ব্যবহার না করলেও তোমাদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছ। তো সেখানে তো এই হচ্ছে কমেন্টস। আরেকটি বিষয় কমেন্টস করেছে একজন, যে সয়াবিনের তেলের দাম 14 টাকা বেড়েছে, আমরা কিনতে পারি না, তোমরা করো নববর্ষ। আরেকটি নিউজ, ভোজ্য তেলের দাম ক্রয় ক্ষমতায় আনার দাবি এনসিপির, চমৎকার উদ্যোগ, আসলে ক্রয় ক্ষমতা আনা দরকার। সেখানে একজন কমেন্টস করেছে, আসো হাসনাত আবদুল্লাহ, এখানে শিষ্টাচার বহির্ভূত আচরণ করো তো দেখি। গত বছর ও তারা আওয়ামী লীগের সাথে থেকে কম্প্রোমাইজ করেছিল, এখন আওয়ামী লীগ গাথায় পড়ে যাওয়াতে তুমি এরকম হুঙ্কার দিচ্ছ। তারপরে তো মোটামুটি এই ছিল আজকে আমার কমেন্টসগুলো পড়া, পাল্টা কমেন্ট। সেখানে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকেও কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব আপনার বিষয়টি তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম।